গাইস এইখানে দিতেছিলাম আমরা সিএস পুশ। এন্ড তোমরা যদি আমাদের নামের দিকে লক্ষ্য না করে এনিমিদের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে আমাদের ম্যাচে পড়ে গেছে নেপালের সুন্দরী ইউটিউবার, সাথে তার ফুল স্কোয়াড। এই ইউটিউবারের নামটা ছিল পূর্ণিমা, আর সে কিন্তু কেউ সময় লাইভে ছিল। खुले में नहीं खुल्लम खुल्ले में गए थे। अरे ये लोग बहुत खुल्ला भाई, ये लोग बहुत छुप छुप के खेल रहे भाई। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো এন্ড ওই সময় আমার রিয়াকশনটা কিরকম ছিল চলো দেখে আসি। এই প্রিন্স অপোজিট সাইডে কারা বসে দেখো। আরে ভাই সাইডটা মাইয়া ভাই, এ ভাই এটা তো ভাই নেপালের সুন্দরী ইউটিউবার না ভাই, ওই স্ট্রিমারটা না, ওই যে লাইভ করে আরে শালা মাঙ্গে না দে, দাঁড়া তোকে পাইছি আজকে, তোকে খেয়ে দিব রে বারা। আরে ভাই আমার সামনে একটা ভাই, আরে পিছনে একটা সামনে একটা, এই যে দেখো ভাই উল্টো আমাকে খেয়ে দিল। আরে প্রিন্স ভাই বাঁচাও বাঁচাও বাঁচাও। এন্ড এই মেয়েটা পড়ার পরে তখন আমার রিয়াকশনটা ঠিক এরকমই ছিল গাইস। এন্ড এই পুরো ম্যাচটাতে কেমনে কি হয় বা আমরা কয় রাউন্ড জিতে বা এই ইউটিউবাররা কয় রাউন্ড জিতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। দেরি কিসের, লাইক এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করেন। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আরে ভাই সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করতে কি লাগে, জাস্ট সাবস্ক্রাইব বাটনটার উপরে একটা ট্যাপ করো তাহলে হয়ে যাবে সাবস্ক্রাইব। চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস তোমরা তো ভিডিও শুরুতে দেখেই ফেলছো যে আমরা প্রথম রাউন্ডে এখানে মারা খেয়ে যাই। এখানে কথার মধ্যে কথা হচ্ছে যে কথা যেটা না কথা সেটাই ভাই, আমরা কার কাছে মারা খেলাম ভাই, চারটা মাইয়ের কাছে ভাই মারা খেলাম। এখানে কিন্তু পূর্ণিমা আপু লাইভে ছিল, চলো আমরা তার লাইভের রিয়াকশনটা দেখে আসি। खुले में नहीं खुल्लम खुल्ले में गए थे। अरे ये लोग बहुत खुल्ला भाई, ये लोग बहुत छुप छुप के खेल रहे भाई, ये लोग बहुत छुप छुप के खेल रहे भाई। এন্ড ভাই তোমরা তো দেখলে যে পূর্ণিমা আপু এখানে কি বললো, বললো এখানে আমরা নাকি চুপি চুপি খেলতেছি, আই মিন আমরা লুকাই লুকাই খেলতেছি। আর এইখানে আমরা প্রথম রাউন্ড মারা খাওয়ার পর আমরা মনে মনে ঠিক করে ফেলে যে দ্বিতীয় রাউন্ডে এমন মারা মারমু যে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না। এইখানে কিন্তু আমরা মারামারি কাটাকাটি করার জন্য এইখানে চলে আসে। এইখানে অলরেডি হকশট দিয়ে এখানে তমা আপুকে আমি নক করে দেই। এন্ড এই দিক থেকে এইদিকে চলে আসে একটা এনিমিকে মারার জন্য, যখনই মারতেছে তখনই দেখি এইখানে আমাকে উল্টো চুদলিং পং করে দিয়েছে। এন্ড এদিকে কিন্তু আমাদের দুবাই টপ ওয়ানে শুধু বেঁচে ছিল, আর ওইদিকে বেঁচে ছিল ওইদিকে তিনটা সুন্দরী আপু, মানে সুন্দরী রমণী। এইখানে দেখার বিষয় হচ্ছে দুবাই টপ ওয়ান কি পারবো তিনটা সুন্দরী আপুকে চুদলিং পং করতে। অলরেডি একটাকে চুদলিং পং করে দিয়েছে, বাট এইখানে আরো একটা আপু এসে খেয়ে দিল দুবাই টপ ওয়ানকে। এন্ড এইখানে আমাদের মারার পরে পূর্ণিমা আপুদের রিয়াকশনটা কিরকম ছিল চলো দেখে আসি। এন্ড ভাই এদিকে পূর্ণিমা আপু যে হাসিটা দিয়েছিল, এই হাসিটা দেখে তো পুরো আমি ফিদা হয়ে গেছি। এইখানে পূর্ণিমা আপুর হাসি দেখে তো ফিদা হলে হবে না, আমাদেরকে গেম প্লে দিয়ে ফিদা হতে হবে, মানে তোমাদেরকে গেম প্লে দেখাবো, তোমরা আমাদের গেম প্লে দেখে ফিদা হবা। তো এখন কথার মধ্যে কথা হচ্ছে যে আমরা অলরেডি দুই রাউন্ড মারা খেয়ে গেছি, এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আমরা কি পারবো এই তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে? এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মারা খেয়ে যাই, মানে 3 নাম্বার রাউন্ডটা আমরা মারা খেয়ে যাই। তো মারাটা কিভাবে খাই চলো দেখে আসি। এখানে একটা আন্টির মেয়ে ছিল, আর তখন আমি সুখের একটা মানে এখানে যখন আমি আন্টির মেয়েকে চুদলিং পং করতে যাবো তখন দেখি উল্টো আন্টির মেয়ে মিলে আমাকে খেয়ে দিল, মানে দুটো আন্টির মেয়ে মিলে আমাকে খেয়ে দিল। মারা খাইছি তো কোনো সমস্যা নেই, কেউ বলেছেন একবার না পারিলে দেখো শতবার, তার জন্য আমি ভাই 200বার দেখছি, একবারও সাকসেস হয় না, এইবার যদি সাকসেস হয়। এইখানে কিন্তু আমার সামনে একটা আন্টির মেয়ে ছিল, যখন আমি আন্টির মেয়েকে সহবাস করতে যাবো উল্টো দেখি আন্টির মেয়ে আমাকে ধরে সহবাস করে দিল। এইখানে চিন্তার কোনো কারণই নেই, কারণ আমাদের সাথে আছে প্রপার টিমমেট দুবাই টপ ওয়ান ও প্রিন্স মিলে এই ম্যাচটা ভিক্টরি নিয়ে আসলো, মানে এই রাউন্ডটা জিতে গেলাম আমরা। এখন শুরু হতে যাচ্ছে 5ম বিশ্বযুদ্ধ, মানে 5 নাম্বার রাউন্ড। তো আমরা কি পারবো এই 5 নাম্বার রাউন্ডটা ভিক্টরি নিয়ে আনতে? গাইস এই রাউন্ডে কিন্তু আমার সাথে মোটামুটি ভালো লেভেলের একটা মজাদার একটা কাহিনী হয়ে যায়। তো কাহিনীটা কি দেখো, এখানে আমি ঘরের ভিতরে ওয়েট করতেছিলাম আমার টিমমেটের সাথে, যখন আমি এদিকে আসি একটা এনিমি মারার জন্য তখন এদিকে এনিমিটা আমাকে সহবাস করে দিয়েছে। এখানে সবচেয়ে মজাদার কাহিনী হলো দুটো মেয়ে মিলে আমাকে খেয়ে দিয়েছে বারা, এটা কোনো কথা? এখানে কথার মধ্যে কথা হচ্ছে যে এখানে পেয়েছিল আর দুবাই টপ ওয়ান ও প্রিন্স, এই দুবাই টপ ওয়ান ও প্রিন্স মিলে দুটো আন্টির মেয়ে অলরেডি খেয়ে দিয়েছে। প্রিন্স আবারও একটা আন্টির মেয়ে হকশট মেরে পুরোপুরি ভাবে উড়িয়ে দিল। এইখানে দুবাই টপ ওয়ান ও প্রিন্স মিলে এভাবে ম্যাচটা জিতিয়ে না, আর এইখানে প্রিন্স কিন্তু উড়া দুরা লোল মারতে থাকে। এখানে প্রিন্সের লোল মারা দেখে পূর্ণিমা আপুর রিয়াকশনটা তোমরা দেখো। तुम दोनों मर गए, वाह वो देखो क्या कर रहा है।
अरे अरे ये मर कैसे गया? এইখানে কিন্তু পূর্ণিমা আপুর রিয়াকশনটা ঠিক দেখার মতো ছিল। এখন শুরু হতে যাচ্ছে 6তম বিশ্বযুদ্ধ মানে 6 নাম্বার রাউন্ড। তো আমরা কি পারবো এই 6 নাম্বার রাউন্ডটা ভিক্টোরি নিতে? And এইখানে কিন্তু উড়াদুরা মারামারি কাটাকাটি চলতে আছে তো চলতে আছে। আর খেলার এক পর্যায়ে কিন্তু মারামারি কাটাকাটি শেষ, কিন্তু এক পর্যায়ে আমি নক হয়ে যাই। আর এইখানে কিন্তু আমাকে জেনারেটর লাগাই দেওয়া হয়েছে রিভাইভ করার জন্য। And আমি রিভাইভ হয়ে যাই আর এই রাউন্ডটাও আমরা জিতে যাই, মানে ম্যাচটা আমাদের ভিক্টোরি হয়ে যায়। এখন কিন্তু আমাদের স্কোর 3-3 হয়ে যায়। চলো আমরা এই রাউন্ডটা জিতার পর পূর্ণিমা আপুদের রিয়াকশন কিরকম ছিল দেখে আসি। नहीं होगा, दोनों के पास मैक्स है, मैं क्या करती? भाई ये लोग क्या कर रहे हैं पता है वो तीनों स्किल लेके आए वो मैक्सिमम भर रहे हैं। अरे दीदी मेरा फोन बहुत लैग कर रहा है। मुझे भी साथ ही ला लो दीदी। ओके গাইস এইখানে কিন্তু পূর্ণিমা আপুর রিয়াকশনটা মারাত্মক ছিল। এন্ড এইখানে কিন্তু আপু বুঝতেছিল যে ম্যাচটা আপু হারবে, মানে দেখতে হবে না অপোজিট সাইডে কারা পড়ছে দাদাভাই বাড়ি। হ্যাঁ মানে পাওয়ারটা অন্যরকম দাদাভাই বাড়ি। এখন কথার মধ্যে কথা হচ্ছে যে এখন শুরু হতে যাচ্ছে 7তম বিশ্বযুদ্ধ মানে 7 নাম্বার রাউন্ড। তো কথা আছে না জিতলে 7 করোড়। এন্ড জিতার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা মাঠে নেমে যাই। যেতে যেতে পথে কিন্তু এখানে আমাদের সাথে এক সুন্দরী রমণীর সাথে দেখা হয়ে যায়। আর ওই রমণীকে আমরা মারার জন্য এইখানে চলে আসি। এন্ড এইখানে এসবিডি দিয়ে একটা দুইটা শট লাগিয়ে আন্টির মেয়েকে চুদলিং পং করে দেই। আন্টির মেয়েকে সহবাস করার জন্য এখানে শু ক্যারেক্টার লাগিয়ে এইখানে চলে আসি। আর এইখানে এসে উড়াদুরা ইমোট দিতে থাকি। এন্ড আন্টির মেয়েকে সহবাস করার পর অন্য আন্টির মেয়েদেরকে খুঁজতে খুঁজতে দেখি এইখানে দেখে আমাদের ভুইয়া হয়ে গেছে ম্যাচটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটার উপরে একটা ট্যাপ করে সাবস্ক্রাইবটা করে দিই। সাবস্ক্রাইব করতে কোনো জাদু লাগে না, কোনো মন্ত্র লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটার উপরে একটা ট্যাপ করো ভাই, একটা ট্যাপ করো ভাই।